হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এর আগের দিন আমরা ক্লাস 9-এ কোষে থেকে 8.3 সম্পূর্ণ শেষ হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং তোমাদের কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, সেগুলো অবশ্যই তোমরা করবে। তোমরা আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখবে, গোটা ভিডিও দেখবে, স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতেও তোমাদের অসুবিধা হবে। আর তোমাদের যেটা সবটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা তোমাদের আশেপাশে বাড়ি বা তোমরা একসাথে প্রাইভেট পড়ো তাদেরকে জানাবে, তারাও যেন সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ার করে। তোমরাও লাইক এবং শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব এই 8.4 কোষে দেখি 8.4 পেজ হচ্ছে 118 পেজ। খুব ভালো করে দেখবে। ঠিক আছে, আমি প্রথমে এই ফর্মুলাটা একটু দেখে দিচ্ছি। প্রশ্ন আছে 8x³ - y³ + 1 + 6xy। এটা একটা ফর্মুলা তোমাকে জানতে হবে। ফর্মুলা হচ্ছে x³ আচ্ছা এ দিয়ে বলছি, তাহলে a³ + b³ + c³ - 3abc। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা a³ + b³ + c³ - 3abc। ফর্মুলাটা কিভাবে আসলো, এই ফর্মুলা কি হবে, খুব ভালো কথা। প্রথমে আমরা এই দুটোকে ফর্মুলায় ফেলাচ্ছি। এটা হচ্ছে a³ + b³। a³ + b³ সমান হচ্ছে a + b তার হোল কিউ - 3ab ব্র্যাকেটে a + b, a + b তার হচ্ছে হোল কিউ -3ab ব্র্যাকেট হচ্ছে a + b। আমরা কিন্তু এইটুক ফর্মুলায় ফেলাম। ঠিক আছে, আর বাকি এখানে কি থাকলো, বাকি থাকলো প্লাস cq - 3abc। আবার বলছি, আমি এইটুক ফর্মুলায় ফেলাম, সেটা হচ্ছে a³ + b³। a³ + b³ সমান a + b তার হোল কিউ -3ab ব্র্যাকেটে a + b। এটা যা আছে তাই থাকলো। এইবার আমরা এই দুটোকে আর একটা ফর্মুলায় ফেলাবো, সেটা আবার হচ্ছে a³ + b³। দেখো আমি লিখছি a + b তার হচ্ছে হোল কিউ, আর এটা হচ্ছে প্লাস cq। এই দুটো মিলে একটা ফর্মুলায় ফেলাবো। ঠিক আছে, আমি দাগ দিচ্ছি, এটা আর এটা, এই দুটোকে একটা ফর্মুলায় ফেলাচ্ছি। ঠিক আছে, এই দুটো, সেটা হচ্ছে a³ + b³। আর বাকি কি থাকলো, বাকি থাকলো -3ab ব্র্যাকেট হচ্ছে a + b - 3abc। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমি আবার ফর্মুলায় ফেলাচ্ছি, বাকি এটা -3abc। আচ্ছা, এটা হচ্ছে a³ + b³। a³ + b³ সমান দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে a + b তার হোল কিউ -3ab × a + b। কিন্তু আরও একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে a + b × a² - ab + b²। আমি আবার বলছি, যে এরকম ফর্মুলা a³ + b³ সমান হচ্ছে a + b × a² - ab + b²। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা আছে। কমপ্লিট, বুঝতে পারলে? তাহলে আমরা এই ফর্মুলায় ফেলাবো যে a³ + b³ সমান কি হবে। আমি আরও একবার বলছি, a + b × a² - ab + b²। দেখো আমি লিখছি, তাহলে হচ্ছে এটা a লিখলাম, a + b × a², এইরকম a² + ab a এখানে মাইনাস হবে, -ab আর প্লাস b²। ঠিক আছে, কমপ্লিট। এটা ফর্মুলা বলে a³ + b³। তাহলে a + b × a², বলতে এখানে a² বলতে a + b তার হোল স্কয়ার, a² - ab + b²। এবার দেখো এর মধ্যে কমন নেওয়া যাবে, এর মধ্যে কমন হচ্ছে -3ab।
এই যে 3ab এটা আমি কমন নিচ্ছি, 3ab কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে কি থাকবে? ব্র্যাকেটে থাকবে a প্লাস বি। যেহেতু আমি মাইনাস কমন নিচ্ছি, ব্র্যাকেটে ফেলাচ্ছি, তাহলে এই মাইনাসটা এই জায়গাটা হয়ে যাবে প্লাস সি, প্লাস সি। ঠিক আছে, এবার পরে আরও একটা স্টেপ করছি, দেখো এখানে যা আছে তাই লিখছি এ প্লাস বি প্লাস সি, আর এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা গুণ করলে মাইনাস এসি মাইনাস বিসি আর প্লাস সি স্কোয়ার, প্লাস সি স্কোয়ার। আর এটা যা আছে তাই মাইনাস 3ab ব্র্যাকেটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আমি আবার বলছি, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এটাতে গুণ করলে মাইনাস এসি, আবার এটাও হয়ে যাবে মাইনাস বিসি আর প্লাস সি স্কোয়ার। আর এটা যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এবার থেকে এর মধ্যে দেখো এটা আবার কমন, এর মধ্যে হচ্ছে এটা কমন, দেখো এটা কমন, তাহলে কমনটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমন, আর বাকি থাকলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab। ঠিক আছে, এটা কমন, বাকি এই গোটাটা মাইনাস 3ab, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab। ঠিক আছে, এবার যা তাই লিখছি। আচ্ছা, এখানে আমরা সাজায় লিখি, মানে স্কোয়ারগুলোকে প্রথমে লিখি, তাহলে আমার এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দেখো এই 3ab, এই মাইনাস 3ab থেকে যদি 2ab বাদ দাও, তাহলে এখানে হবে মাইনাস ab। এই মাইনাস 3ab থেকে 2ab বাদ দিচ্ছ মাইনাস ab, তারপর মাইনাস বিসি আর মাইনাস এসি বা সিএ, মাইনাস এসি বা সিএ। এটি হচ্ছে ফর্মুলা। তাহলে এটা ফর্মুলা হয়ে গেল এটা। ঠিক আছে, বুঝতে পারলে ফর্মুলা? তাহলে আমি ফর্মুলাটা আগে বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কি হয়? মনে রেখে দিবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, আচ্ছা এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, যদি এ কিউ প্লাস বি কিউ সি কিউ মাইনাস 3abc যদি এটা হয়, এখানে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, এর মান যদি 0 হয়, তো 0 দিয়ে এটাকে গুণ করলে কী হবে? 0 হবে। তারপরে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু কী হচ্ছে? 0, আর ব্র্যাকেট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, এরম দাঁড়াচ্ছে। ঠিক আছে, মনে করে এর মান 0, এটা আমি 0 ধরলাম। যদি এটা সমান কী হয়? এটা সমান তো এটা হয়। এবার এর মান যদি 0 হয়, তাহলে 0 সঙ্গে এটা গুণ, এবার 0 তো এটাকে গুণ করলে কী হবে? সমান সমান কী হবে? 0 এটা গুণ করলে 0 হবে। তাহলে অতএব জিনিসটা এরকম দাঁড়াচ্ছে এ কিউ বি কিউ সি কিউ মাইনাস 3abc ইকুয়ালটা কী হচ্ছে? 0। এটা সমান কী দাঁড়া যাচ্ছে? 0 এটা গুণ করলে 0 হবে। এইবার 3abc কিছু ওপার করে দিই, অতএব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালটা কী হচ্ছে? 3abc। যখন আমার এ প্লাস বি প্লাস সি সমান 0 হবে, তখন এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হবে। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। এটা কখন হবে? যখন হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে। যদি এ প্লাস বি প্লাস সি
ইকুয়াল টু 0 হয় তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু কী হবে 3abc, যেটা হবে। ঠিক আছে, খুব ভালো করে ফর্মুলা মনে রেখে দেবেন। কমপ্লিট। তাহলে আমরা চলে আসতেছি এই অঙ্কে চলে আসতেছি। আচ্ছা থাকে এটা। এবার দেখো, এবার এই অঙ্কটা দেখো, এটা কি আছে। এবার 8x কেমন লিখবো, 2x তার হচ্ছে হোল কিউ মাইনাস ওয়াই কিউ, কিন্তু এখানে আমরা প্লাস দেবো দিয়ে মাইনাস ওয়াই তার কিউ। আমার কিন্তু সবসময় এই ফর্মুলায় নিয়ে আসতে হবে, মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। আমাকে কিন্তু প্লাসে করতে হবে, সবসময় প্লাস করতে হবে। যদি মাইনাস থাকে ব্র্যাকেটে মাইনাস দেয় তারপর কিউ দিব, এটা গুণ করলে কিন্তু মাইনাসই হয়ে যায়, অথচ প্লাসে ফর্মুলাই হচ্ছে কিন্তু। ঠিক আছে, এই জায়গাটা খুব সাবধান, কিন্তু আমাকে কিন্তু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এখানে মাইনাস তাহলে হবে না ফর্মুলা কিন্তু। ঠিক আছে, এবার আমার আছে প্লাস ওয়ান তার হোল কিউ মাইনাস 3abc, 3 ইকুয়াল টু এ বলতে এখানে 2x ইন্টু বি বলতে এখানে কিন্তু মাইনাস ওয়াই 3a, এই যে এটা এ, এটা বি, এটা সি, তাহলে 3a ইন্টু বি বলতে কিন্তু মাইনাস ওয়াই, আর সি হচ্ছে 1, c1। ঠিক আছে, সি হচ্ছে 1। এবার তুমি গুণ করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা 6xy হয়ে যাবে, মিলে যাবে কিন্তু। অথচ কিন্তু একটা ফর্মুলাই পড়বে, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এটা সমান কি হয়, এটা সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, এখন এই ফর্মুলা কিন্তু চলে আসলে এখানে। তাহলে এটা সমান হবে হচ্ছে এ, এখানে মাইনাস, এটা প্লাস মাইনাসে মাইনাস বি প্লাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি বলতে কিন্তু মাইনাস ওয়াই প্লাস সি স্কোয়ার, এবার মাইনাস এ ইন্টু বি প্লাস মাইনাস মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে, আমি আবার বলছি এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বলতে 2x আর বি বলতে মাইনাস ওয়াই, এ বি মাইনাস বি বলতে মাইনাস ওয়াই, বিসি আর মাইনাস সি বলতে 1 আর এ বলতে 2x। ঠিক আছে, কমপ্লিট ফর্মুলা একবার আমি মুখে বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার সমান হচ্ছে এখানে হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস 1, আর এটা হবে 4x স্কোয়ার, এটা হবে প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু মাইনাস প্লাস হবে, যখন তুমি স্কোয়ার করবে মাইনাসের উপর সেটা হয়ে যাবে প্লাস, আর প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 2xy, আর এটা হয়ে যাবে প্লাস ওয়াই আর মাইনাস 2x, এটা মাইনাস হয়ে যাবে প্লাস। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে আমরা চলে আসতেছি নেক্সট 2 নম্বর অঙ্কে। নেক্সট এবার 2 নম্বর অঙ্ক দেখো, খুব ভালো করে দেখবে। ফর্মুলাটা আমি আরেকবার বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc হবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, দেখো অঙ্কটা দেখো, খুব ভালো করে দেখবে। 8aq আছে, তাহলে এটাকে লিখবো 2a তার হচ্ছে হোল কিউ। এখানে কিন্তু প্লাস দিবে, সবসময় আমার ফর্মুলা কিন্তু প্লাসে, কিন্তু তোমার যদি প্লাস থাকে তাহলে প্লাস দিবে, মাইনাস থাকলেও কিন্তু প্লাস করে নিবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস 3b তার হচ্ছে হোল কিউ
প্লাস মাইনাস ওয়ান তার হচ্ছে হোল কিউব, এখানে হচ্ছে মাইনাস থ্রি ইন্টু এ বলতে হচ্ছে টু এ ইন্টু বি বলতে মাইনাস থ্রি বি আর সি বলতে মাইনাস ওয়ান। দেখো এটা যদি গুণ করো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে, এবার 3 2 6 3 6 18 এবি, ঠিক আছে। অথচ এটা একটা ফর্মুলাই পড়লো, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এখানে এ বলতে টু এ আর বি বলতে মাইনাস থ্রি বি আর সি বলতে মাইনাস ওয়ান। তাহলে আমার কী হবে, ফার্স্ট হবে এ প্লাস, এখানে মাইনাস হবে এ প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু মাইনাস প্লাসে কী হবে মাইনাস হবে, ঠিক আছে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে বি বলতে কিন্তু মাইনাস থ্রি বি আর সি বলতে কিন্তু মাইনাস ওয়ান। এবার মাইনাস এ বি, তাহলে টু এ ইন্টু মাইনাস থ্রি বি এ বি। এবার মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে, সি এ। আমি আবার বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, কমপ্লিট। তাহলে এখানে থাকছে টু এ মাইনাস থ্রি বি মাইনাস ওয়ান, আর এটা হবে হচ্ছে ফোর এ স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ, স্কোয়ার করলে মাইনাস থাকলে প্লাস হবে, তাকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস হবে। তাহলে এখানে হচ্ছে নাইন বি স্কোয়ার প্লাস ওয়ান, এটা মাইনাস হচ্ছে প্লাস সিক্স এ বি, আর এটা তিন মাইনাস হচ্ছে প্লাস থাকে মাইনাস থ্রি বি আর প্লাস এটা যাবে টু এ, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আবার দেখছি ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার প্লাস ওয়ান, এটা মাইনাসের মাঝে প্লাস সিক্স এ বি, এটা তিনটা মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি বি, এটা দুটা মাইনাস আছে তাহলে প্লাস টু এ, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমি নেক্সট 3 নম্বর চলে আসছি। ঠিক আছে, এবার নেক্সট 3 নম্বরটা খুব ভালো করে দেখবে। এখানে আছে ওয়ান প্লাস এইট এক্স কিউ প্লাস 18 এক্স ওয়াই মাইনাস 27 ওয়াই কিউ। আমরা এটাকে ফর্মুলায় ফেলাবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, এই ফর্মুলায় ফেলাবো। দেখো কীভাবে ফেলাচ্ছি, তাহলে ওয়ানকে লিখবো ওয়ান তার হচ্ছে হোল কিউ, এইট এক্স কিউ তাহলে টু এক্স তার হচ্ছে হোল কিউ, 27 ওয়াই কিউ, তাহলে এখানে প্লাস মাইনাস থ্রি ওয়াই তার হচ্ছে হোল কিউ, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, এখানে সি বলতে মাইনাস থ্রি ওয়াই, সি বলতে এখানে আমরা বোঝাচ্ছি মাইনাস থ্রি ওয়াই। এটা গুণ করে দেখো 3 দুগুণে 6 3 6 18 এক্স ওয়াই এবং মাইনাস মাইনাসে প্লাস, এর সঙ্গে কিন্তু মিলে যাবে, এর সঙ্গে এটা কিন্তু মিলে যাবে। তাহলে কিন্তু এটা একটা ফর্মুলাই পড়লো, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি, এটা সমান কি হয়, এটা সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তুমি একটু ভালো করে দেখো, এ প্লাস বি, এবার কিন্তু প্লাস মানে সে মাইনাস থ্রি ওয়াই, তাহলে এ প্লাস বি প্লাস সি হলো ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে সি বলতে কিন্তু মাইনাস থ্রি ওয়াই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ
আমি আবার একবার ফর্মুলা বলছি, এ প্লাস বি প্লাস সি, এখানে প্লাস সিবে কিন্তু প্লাস মানে এই জায়গাটা হয়েছে মাইনাস। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। কমপ্লিট। এর পরের স্টেপ 1 প্লাস 2x মাইনাস 3y, এর একটা ব্র্যাকেটে রাখো, আর একটা ব্র্যাকেট হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার, এটা মাইনাসে যখন মাইনাস থাকবে স্কোয়ার করবে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 9y স্কোয়ার, এটা যাবে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস 6xy, 3 2 6 xy, এটাও হয়ে যাবে প্লাস 3y, এটা গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস 3 আর 1 গুণ করলে 3y, এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট 4 নম্বর অঙ্কে। নম্বর খুব ভালো করে দেখবে, একই ফর্মুলা আমি একটু সাজায় নিচ্ছি তোমাদের সুবিধা হবে। এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 64 মাইনাস 12 এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এক্স কিউকে লিখব এক্স তার হচ্ছে হোল কিউ প্লাস ওয়াই তার হচ্ছে হোল কিউ আর 4 তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। তাহলে এবার দেখো, এবার একটু ফর্মুলায় পড়ে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ab সি, এটা গুণ করলে কিন্তু 12xy হবে, মাইনাস 12xy হবে, অথচ ফর্মুলায় পড়ে গেল একই রকম ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। ঠিক আছে, দেখো তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান সমান একটা স্টেপ এক্স প্লাস ওয়াই প্লাস 4 আর একটা ব্র্যাকেট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16, 4 স্কোয়ার হবে 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব সোজা একটাই ফর্মুলা। নেক্সট চলে আসতেছি 5 নম্বর অঙ্কে। হ্যাঁ, এবার 5 নম্বর খুব ভালো করে দেখবে, 5 নম্বরটা খুব ভালো করে দেখো। এখানে দেওয়া আছে 2a মাইনাস 2b তার হোল কিউ, আবার 2b মাইনাস 5c তার হোল কিউ প্লাস 5c মাইনাস 3a তার হোল কিউ। আমরা কিন্তু এগুলোর সম্বন্ধে একটা কিছু ধরে নেব, যেমন ধরে নিচ্ছি, ধরি 2a মাইনাস 2b ইকুয়াল টু এক্স ধরছি, আবার 2b মাইনাস 5c ইকুয়াল টু ওয়াই ধরব, 5c মাইনাস 3a ইকুয়াল টু জেড ধরছি। ঠিক আছে, তাহলে এবার আমরা কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বার করব, দেখি কত হচ্ছে। যদি জিরো হয় তাহলে আমার এটা সম্বন্ধে কী চলে আসবে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান কী আসবে 3xyz। দেখো আমি কি করছি, তাহলে আমরা বার করছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 2a 2b 3a, এটা কত 3a 5c মাইনাস 2a হবে, এটা হবে 2a, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 2a, তাহলে এই 2a কাটা গেল, এখান থেকে 2b কাটলো, 5c কাটলো, ইকুয়াল টু 0।
তাহলে আমার প্রদত্ত রাশিমালাটা কি আসতেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কি বাড়ালো, আমার 0 বাড়ালো। তার মানে আমার কি বাড়ালো, জিনিস এরকম বাড়াচ্ছে যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3 এক্স ওয়াই জেড ইকুয়াল কি বাড়াবে 0, এদের সমান 0। এইবার এটাকে আমরা ওপার করে দিচ্ছি, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু কী বাড়াবে 3xyz, 3xyz। তাই এটা কিউ সমান, তার মানে এই তিনটার কিউ সমান কী বাড়াবে 3xyz, এটার সমান বাড়াবে 3xyz। জিনিসটি এরকম দাঁড়াচ্ছে 3xyz ইকুয়াল টু 3। এবার এক্স এর মান, এক্স সমান কি ধরছি, এক্স সমান হচ্ছে 2a মাইনাস 2b। এবার ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে 2b মাইনাস 5c, আর জেড সমান হচ্ছে জেড সমান 5c মাইনাস 2a। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে করতে হবে। এটার সমান যদি 0 বাড়ায় তাহলে এটা ইকুয়ালটা কী হবে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়ালটা কী বাড়াবে 3xyz। তার মানে অ্যান্সার হবে 3xyz। কমপ্লিট। এবার চলে এসছি নেক্সট 6 নম্বর অঙ্কে। নেক্সট 6 নম্বর অঙ্কে খুব ভালো কথা দেখো, 2x মাইনাস ওয়াই তার হোল কিউ মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউ প্লাস 2y মাইনাস এক্স তার হচ্ছে হোল কিউ। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা প্লাস করে নেবো। ঠিক এইভাবে করছি দেখো, তাহলে এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই তার হচ্ছে হোল কিউ প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হচ্ছে হোল কিউ প্লাস, আর এটা হচ্ছে 2y মাইনাস এক্স তার হচ্ছে হোল কিউ। ঠিক আছে, এখানে প্লাস লেখা মাইনাসটা ব্র্যাকেটে দিলাম, আবার মাইনাস কমন নিয়ে গুণ করে এটা মাইনাস চলে আসবে। এইবার আমরা ধরে নিই, ধরি, এখানে লিখছি ধরি, প্রথমে হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু এ ধরছি। এবার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বি ধরছি, আর 2y মাইনাস এক্স ইকুয়াল টু সি ধরছি। তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি, একটু দেখে নিচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে 2x মাইনাস ওয়াই, এখানে প্লাস হলে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স। তাহলে এ প্লাস, এখানে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি। এবার দেখো এখানে হচ্ছে এখানে হচ্ছে 2x মাইনাস 2y মাইনাস 2x প্লাস 2y। এখানে দেখো ওয়াই ওয়াই যোগ করলে মাইনাস 2y, এক্স আর এক্স যোগ করলে মাইনাস 2x আর প্লাস 2y। এবার এই দুটো কেটে যাবে ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স কিউ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড না, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু 0। অতএব এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। ঠিক আছে, তাহলে এটার সময় কী হবে 3abc হবে, তার মানে আমার হবে 3abc। এবার মান বসাবো 3। এবার এর মান কত, এ মান হচ্ছে 2x মাইনাস ওয়াই। এবার বি এর মান কি মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর সি এর মান কি তাহলে 2y মাইনাস এক্স। ঠিক আছে, 2y মাইনাস এক্স। এবার এখান থেকে আমরা মাইনাসটা বাইরে নিয়ে আসতেছি, তাহলে মাইনাস, এখানে একটা মাইনাস দিয়ে দিই, মাইনাস 3। তাহলে এটা হবে 2x মাইনাস ওয়াই, এটা প্লাস হয়ে যাবে, আমরা মাইনাসটা কমন নিয়ে এখানে লিখলাম, আর এটা হবে
2y মাইনাস এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে এসেছি নেক্সট হচ্ছে 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্ক খুব ভালো করে দেখবে, এটাকে আমরা ভেঙে নিচ্ছি। এই 32 এ কিউকে কিন্তু আমরা ভেঙে নেবো, 32কে কিন্তু কিউ করা যাবে না, এটাকে যে আমরা ভেঙে নিচ্ছি দেখো। তাহলে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 6 প্লাস এটাকে ভাঙছি 8 এ কিউ প্লাস 24 এ কিউ মাইনাস 64। তাহলে আমরা 32কে ভাঙলাম, 8 আর 24 যোগ করলে হচ্ছে 32। এবার আমরা একটু সাজায় নিচ্ছি, a টু দি পাওয়ার 6 প্লাস 8 এ কিউ মাইনাস 64 প্লাস 24 এ কিউ। ঠিক আছে, এইবার আমরা কিন্তু ফর্মুলাটাকে তৈরি করে নেব, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এই ফর্মুলা তৈরি করব। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। দেখেন করছি, ফার্স্ট হচ্ছে এ কিউ এ স্কোয়ার তার হোল কিউ, তাহলে এখানে এ বলতে কিন্তু এ স্কোয়ার। এবার প্লাস বি কিউ এরকম 2a তার হোল কিউ প্লাস সি কিউ মাইনাস 4 তার হোল কিউ, তাহলে কত হচ্ছে মাইনাস 64। আর এখানে মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 424 এ কিউ। ঠিক আছে, মিলে গেল। অথচ এটা কিন্তু একটা ফর্মুলায় বললো, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে প্রথমে আমার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এখানে প্লাস মানে সে মাইনাস, মানে প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ আর বি মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, আরেকবার দেখে নাও, এ প্লাস বি প্লাস সি, এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে সি বলতে মাইনাস 4, মাইনাস এ বি মাইনাস বিসি আর মাইনাস সি এ। ঠিক আছে, তাহলে এটা যা আছে তাই, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, এটা একটা ব্র্যাকেটে, আর এটা হয়ে যাবে a4 এ স্কোয়ার তার হোল স্কোয়ার a4 প্লাস 4a স্কোয়ার মানে 2a তার হোল স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার, এটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস 16 মাইনাস 2a কিউ, এ স্কোয়ারে 2a গুণ করলে 2a কিউ, এটা মাইনাসে মাইনাসে প্লাস 8a মাইনাসে মাইনাসে প্লাস 8a আর প্লাস 4a স্কোয়ার, এটা কিন্তু 8a 4 দুগুণ 8 মাইনাসে মাইনাসে প্লাস, আর এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার নেক্সট এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, আচ্ছা এটা হচ্ছে a4 এখানে 4a স্কোয়ার যোগ হবে, তাহলে প্লাস 8a স্কোয়ার, আর এখানে আছে 8a স্কোয়ার মাইনাস 2a কিউ প্লাস 8a প্লাস 16, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে a4 এ স্কোয়ার যোগ করলে হচ্ছে 8a স্কোয়ার মাইনাস 2a কিউ প্লাস 8a প্লাস 16, কমপ্লিট। এবার চলে এসেছি আমরা নেক্সট 8 নম্বর অঙ্কে। 8 নম্বর খুব ভালো করে দেখবে, এখানে আছে a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউ প্লাস 125। আমার এটাকে ভেঙে নিতে হবে, ঠিক ভাঙতে হবে, দেখো এইভাবে ভাঙতে হবে, a টু দি পাওয়ার 6 প্লাস 27a কিউ মাইনাস 45a কিউ
7 আছে 15, 8 হাতে গেলে 1, 3 আছে 4 হবে 1, আর প্লাস 125। ঠিক আছে, 27 ভাঙতে হবে, আমাকে এ কিউ করতে হবে, 27 হচ্ছে কিউ হয়ে 3-এর কিউ হবে। আর ঠিক আছে, এবার আমি সাজিয়ে লিখছি a⁶ প্লাস 27 এ কিউ প্লাস 125 মাইনাস 45 এ কিউ। এটা আমি শেষে রাখলাম, এটা এখানে নিয়ে আসলাম। তাহলে এই তিনটা এবার আমি একটা ফর্মুলা তৈরি করব, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এবার a6 কে লিখবো আমরা এ স্কোয়ার তার হচ্ছে হোল কিউ, এটা লিখবো 3a তার হচ্ছে হোল কিউ, আর এটা হচ্ছে 125 মানে 5 তার হোল কিউ, মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে, ইন্টু সি। তাহলে এ কিউ প্লাস বি কিউ সি কিউ মাইনাস 3abc, 3 × 9 5 × 45 এ কিউ। তাহলে আমার ফর্মুলা চলে আসলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এ প্লাস বি প্লাস সি, এবার ইন্টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি এবি এ স্কোয়ার ইন্টু 3ab মাইনাস বিসি বিসি মাইনাস সিএ সিএ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তাহলে এটা যা আছে তাই, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, আর এটা হবে হচ্ছে a⁴ এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 9a স্কোয়ার প্লাস 25, এটা হবে মাইনাস 3a কিউ মাইনাস 15a 3×15a মাইনাস 5a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার আর 3×15a আর 3a কিউ। এবার আরও একটা স্টেপ, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 a⁴। আচ্ছা দেখো, ওই 9a স্কোয়ার থেকে 5a স্কোয়ার বাদ দেবো, তাহলে এখানে হবে প্লাস 4a স্কোয়ার আর মাইনাস 3a কিউ মাইনাস 15a আর লাস্টে 25। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 9 নম্বর অঙ্কে। নেক্সট 9 নম্বর, খুব ভালো কথা দেখো, অঙ্কটা হচ্ছে পি কিউ ব্র্যাকেটের মধ্যে কিউ মাইনাস আর তার হোল কিউ প্লাস q⁴ ব্র্যাকেটে আর মাইনাস পি তার হোল কিউ প্লাস r⁴ ব্র্যাকেটে পি মাইনাস কিউ তার হোল কিউ। এবার আমরা এই যে পি কিউ এটাকে পি হিসাবে ভিতরে ঢুকাতে হবে, এটা কিউটাকে ভিতরে দিতে হবে, ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, আর কেউ ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে পি ব্র্যাকেটে কিউ মাইনাস আর, এই টোটালটার ওপর কিউ প্লাস এখানেও তাই কিউ আর মাইনাস পি তার হচ্ছে হোল কিউ প্লাস আর পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে আমরা পি কিউকে পি হিসাবে ব্র্যাকেটে ঢুকাবো, আর q⁴ কে আমরা কিউ হিসাবে ব্র্যাকেটের মধ্যে দেবো, আর আর কিউকে আমরা আর হিসাবে ব্র্যাকেটের মধ্যে দেবো। ঠিক আছে, একটু দেখে নাও। তাহলে এটা হচ্ছে পি কিউ মাইনাস পি আর তার হচ্ছে হোল কিউ প্লাস এটা হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ তার হচ্ছে হোল কিউ। এবার কিউটা কিন্তু গুণ হলো ওর সঙ্গে, প্লাস এটা হচ্ছে পি আর মাইনাস কিউ আর তার হচ্ছে হোল কিউ। ঠিক আছে, এইবার আমরা কিন্তু ধরে নেব, কিন্তু দেখবো ধরি, এখানে করছি, ধরি
ধরি হচ্ছে পিকিউ মাইনাস পিআর ইকুয়াল টু এ ধরছি। এবার হচ্ছে কিউআর মাইনাস পিকিউ ইকুয়াল টু বি ধরছি। এইবার হচ্ছে পিআর মাইনাস কিউআর ইকুয়াল টু সি ধরছি। তাহলে প্রদত্ত রাশিমা কি আমি বার করে নিচ্ছি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পিকিউ মাইনাস পিআর প্লাস এটা হচ্ছে কিউআর মাইনাস পিকিউ প্লাস পিআর মাইনাস কিউআর। এবার দেখো মাইনাস কিউআর প্লাস কিউআর মাইনাস পিকিউ প্লাস পিকিউ পিআর কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়াল টু 0। ঠিক এরকম দাঁড়াচ্ছে। তার মানে হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কী হবে 3abc সমান সমান 3abc। এবার আমরা মান বসাবো 3। এবার এর মান হচ্ছে পি কিউ মাইনাস পি আর। এবার বি এর মান হচ্ছে কিউ আর মাইনাস পি কিউ, আর সি এর মান হচ্ছে পি আর মাইনাস কিউ আর। দেখো এখান থেকে কিউ কমন আছে, পি কমন আছে, এখান থেকে কিউ কমন আছে, এখান থেকে আর কমন আছে। তাহলে আমরা কমন নিচ্ছি 3p কিউ আর। তাহলে এখান থেকে পি কমন, তাহলে এটা হচ্ছে কিউ মাইনাস আর। আর এখান থেকে কিউ কমন, তাহলে আর মাইনাস পি। আর এখান থেকে হচ্ছে আর কমন, তাহলে পি মাইনাস কিউ। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমন নিছি, এখান থেকে কমন নিছি হচ্ছে পি কমন নিছি, এখান থেকে আমরা কমন নিছি কিউ, আর এখান থেকে কমন নিছি আমরা আর। তাহলে এটা তাহলে নেক্সট 10 নম্বর। 10 নম্বর খুব ভালো করে দেখবে, এটাকে এখানে একটু কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে পি কিউ প্লাস 1/pq 1/pq। তাহলে এখানে হচ্ছে ভাঙে নিচ্ছি, প্লাস এটাকে ভাঙছি 27 মাইনাস 26 তার নিচে 27। ঠিক আছে, এটা ভাঙলে 1-এর নিচে 27। তাহলে এখানটা হচ্ছে এটা ভাঙলে এটা কত হচ্ছে, এটা ভাঙলে 1 মাইনাস 26-এর 27, 1 মাইনাস 26-এর 27 বিয়োগ করলে কত হচ্ছে, এটা ঠিক হলো না, আমরা এখান থেকে ভাঙে নিচ্ছি। তাহলে 27 মাইনাস 1 আর তার নিচে 27। ঠিক আছে, তাহলে 26-এর নিচে 27 হচ্ছে, এটাকে ভাঙলে আমার 26-এর 27। তাহলে এটাকে পরের স্টেপ PQ প্লাস 1/PQ এটা করলে হচ্ছে প্লাস 27-এর নিচে 27 মাইনাস 1-এর নিচে 27। এটা করলে কিন্তু এটা ফিরে আসবে। ঠিক আছে, এটা করলে আবার এটা ফিরে আসবে। তার মানে এখানে কত থাকছে, এখানে থাকছে 1, এখানে থাকছে 1। এইবার এটাকে আমরা সাজায় লিখছি PQ প্লাস 1/PQ মাইনাস 1-এর নিচে 27 আর প্লাস 1। এটা কাটাকাটি করলে কিন্তু 1 হবে, এই প্লাস 1টা এখানেই লিখলাম আর মাইনাস 1-এর 27 এখানেই লিখলাম। এইবার আমরা ফর্মুলায় ফেলাবো, সেটা হচ্ছে পি তার হোল কিউ 1/p তার হচ্ছে হোল কিউ, এটা প্লাস মাইনাস 1-এর 3 তার হচ্ছে হোল কিউ মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি আর ইন্টু মাইনাস 1-এর 3। তাহলে দেখো এটা গুণ করলে কিন্তু প্লাস 1 হবে, এটা গুণ করলে কিন্তু প্লাস কেটে যাবে, এটা 3 কেটে যাবে, প্লাস 1 হবে। অথচ এটা একটা ফর্মুলায় বললো, সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc।
তাহলে এটা হবে এ প্লাস বি প্লাস সি, এখানে প্লাস বলতে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি পি ইন্টু ওয়ান বাই এ বি মাইনাস বিসি ইন্টু মাইনাস 1/3 বিসি মাইনাস সিএ আচ্ছা, এবার একটু ভালো করে দেখো, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে, এবার পরের স্টেপ পি প্লাস 1/p মাইনাস 1/3, এটা একটা ব্র্যাকেটে, আর এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটা প্লাস 1-এর নিচে 9, স্কোয়ার করলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা কিন্তু কাটাকাটি যাবে, কাটলে এখানে হবে -1, মাইনাসে প্লাস 1-এর নিচে 3p, 1-এর নিচে 3p, ঠিক আছে, মাইনাস আছে প্লাস, আর এটাও মাইনাসে প্লাস, তাহলে পি এর নিচে 3, এটা পি এর নিচে কি হবে 3, এটাই হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। ঠিক আছে, এবার চলে আসতেছি বাড়ির জন্য হোমওয়ার্ক, 2টা অঙ্ক দিচ্ছি, বাড়ির থেকে অবশ্যই তোমরা করবে এবং তোমার সেটা কমন বক্সে উত্তরটা লিখে দিবে। ঠিক আছে, আমি বাড়ির জন্য ঠিক আছে, এবার তাহলে বাড়ির কাজ হোমওয়ার্ক, প্রথমটা হচ্ছে x³ + y³ + 1 মাইনাস 3xy, আর দ্বিতীয়টা হচ্ছে x⁶ প্লাস 14x³ মাইনাস 1, আর তৃতীয় হচ্ছে x⁶ প্লাস 4x³ মাইনাস 1। এই তিনটা আমি বাড়ির কাজ দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে করবে, করে তোমরা সেটা হচ্ছে কমন বক্সে অবশ্যই লিখে দিবে, উত্তরটা লিখে দিবে। ঠিক আছে, তাহলে এরপরের দিন আবার দেখা হবে। তোমরা অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের আশেপাশে বাড়ির যারা ক্লাস 9 বা 10-এ পড়ে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে, তাদেরকে জানাবে, তারা যেন লাইক শেয়ার করে, তোমরাও কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।